হ্যালো, কেমন আছো তোমরা সবাই? চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো দেখো সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমি আর তোমাদের দাদাভাই বাইকে করে। হ্যাঁ, একটু যাচ্ছি বলতে গেলে তোমাদের চেনা জায়গাতেই। আর আজকে জানো তো পিসাবুড়ি নেই, ওই জন্য পিসাবুড়িকে দেখানো হলো না। তো পিসাবুড়ির যেহেতু এক্সাম চলছে, ওকে এক্সামে বসিয়ে দিয়ে আমি আর তোমাদের দাদাভাই বেরিয়ে পড়েছি। কোন রাস্তা দেখে তো তোমরা নিশ্চয়ই চিনতে পারছো। হ্যাঁ, আমরা বসিরহাটে গেছিলাম। এটা বসিরহাটেরই রাস্তা। তো বসিরহাটে গেছিলাম সেদিনকে আমার একটা ছোট্ট স্বপ্ন পূরণ করতে। তো এই স্বপ্নটা আমার অনেক দিন ধরেই, অনেক দিনের একটা আশা ছিল জিনিসটা কিনবো। তো দেখো দেখতে দেখতে চলে এসেছি আমরা আমাদের গন্তব্যস্থানে। কোথায় তোমরা দেখে কি বুঝতে পারছো? এখনও বুঝতে পারছো না তো? তো এই দেখে নাও। হ্যাঁ, আমরা এসে গেছিলাম বসিরহাটের দ্য গ্রেট ইস্টার্নে। আমার দুটো জিনিসের কেনার খুব শখ ছিল। হ্যাঁ, এটা বলতে পারো যে এইটুকুনি জিনিসের শখ। আমরা মধ্যবিত্ত মানুষ, তো এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোই তো আমাদের একটা একটা করে শখ মেটে বলো, তাই নয় কি? তো এই জিনিসটা আমরা কিনতে চলে এসেছিলাম। তো কী জিনিস কিনলাম, কি কি কেনাকাটা করলাম আর কেমন কি সেই জিনিসগুলোর দাম পড়লো, তোমাদেরকে আমি নিশ্চয়ই বলবো। তো তোমরা আমার সঙ্গে ব্লগটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো। তো প্রথমে একটুখানি এয়ার ফ্রায়ার দেখছিলাম, তারপরে এই দিকটা ঘুরে দেখছিলাম এখানকার তোমার মিক্সার গ্রাইন্ডারগুলো কেমন। তো মিক্সার গ্রাইন্ডার, তারপরে হচ্ছে তোমার মাইক্রো ওভেন, গিজার, এই জিনিসগুলো দেখে নিচ্ছিলাম। তারপরে একটু টিভিগুলোও দেখছিলাম। তো তোমাদের দাদাভাইয়ের যেটা নেওয়া, তোমাদের দাদাভাই তো সেটার দিকে চয়েস করেই নিয়েছে। আমাকে বলেছিল প্রথমে চয়েস করতে। তো আমি অ্যাকচুয়ালি যাই কি জানো তো, আমার যেটা দরকার আমি সেটা তোমাদের দাদাভাইকে বলে দিই যে হ্যাঁ আমার এই জিনিসটা দরকার, কিনে দাও। তো তোমাদের দাদাভাই দেখে ঠিকঠাক করে মডেলটা আমাকে পছন্দ করিয়ে দেয়, যেহেতু যদি সেটা তোমার রান্নাঘরের আইটেম থাকে আমাকে বলে তুমি পছন্দ করে নাও। তারপরে ও যেটা বোঝে সেটাও করে। তো এইখানে যেই বড় ফ্রিজটা দেখালাম, দু পাল্লার, হোয়াইট অ্যান্ড বেবি পিঙ্ক কালারের। তো এই ফ্রিজটার দাম জানো তো আমি হাইয়েস্ট দেখেছি 1,25,000 টাকা। আমি শুধু ভাবি এত দামি ফ্রিজও হয়। তো যাই হোক, আমাদের জিনিসটা কেনাকাটা করে আমরা বেরিয়ে পড়েছিলাম। যেহেতু দুটো আইটেমস কিনেছি আর আমরা ডেলিভারি পারপাস নেব না, আমরা নিজেরাই নিয়ে আসবো, তো আমাদেরকে ক্ষেপে আনতে হয়েছে। একসাথে তো দুটো জিনিস আনা পসিবল না। যেহেতু বাইকে আসছি সেহেতু আমি দুবারে এনেছি। তো একবার প্রথমবারে গিয়ে একটা জিনিস এনেছি, তারপরে আরেকবারে। তো এই দেখো ফেরার সময় কিছু গাছ দেখে নিচ্ছিলাম নার্সারি থেকে গাছ দেখে তারপরে বাড়ি ফিরেছি, কিছু নিয়েওছি। তো এই দেখো প্রথম একটা স্বপ্নের জিনিস, শখের জিনিস, সেটা হচ্ছে 3 বার্নারের গ্যাস ওভেন। হ্যাঁ, আমি জানি এটা এখন সবার বাড়িতেই আছে, কিন্তু আমার বাড়িতে এতদিন ছিল না। তো এই জিনিসটা আমার অনেক দিনের একটা ইচ্ছে ছিল, তো সেটাই আমি একটা কিনলাম। তোমার দাদাভাই আমাকে একটা উষা থেকে, গ্রেট ইস্টার্নের থেকে উষার একটা ব্র্যান্ডের 3 বার্নার ওভেনটা কিনে দিল। দিয়ে ওটা রেখে টেকে পিসাবুড়িকে পড়তে বসিয়ে দিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি। তো তোমাদের দাদাভাই বললো যে চলো, ঠান্ডাও পড়েছে, চলো আগে একটু চা খেয়ে নিই। তো এই চা খাচ্ছি আর ভিডিও করছি, আর আমাকে বলছে তুমি কী করছো, আমি এরকম করছি, তুমি সেটা ক্যাপচার করছো? আমি বলছি না না। আর জানো তো আমি না কোনো কিছু গরম কিছু খেতে পারি না, আমার সঙ্গে সঙ্গে জিভ পুড়ে যায়। সেদিনকেও এরকম, জানো না, জিভ পুড়ে গেছিলো কতটা। তো এর মধ্যেখানে আমি আর কোনো ভিডিও করতে পারিনি। সোনা হোটেল থেকে চা খেয়ে বেরিয়ে আমরা গ্রেট ইস্টার্নে যাই, জিনিসটা রিসিভ করি, নিয়ে বাড়ি চলে আসি। এই যে পিসাবুড়ি আনবক্সিং করছে। তো জিনিসটা ছিল, একটা ছিল গ্যাস বার্নার আর একটা ছিল হচ্ছে তোমাদের এয়ার ফ্রায়ার। জিনিস দুটো কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা। আজকের ভিডিওটা আর লং করলাম না। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তো সংসারের খুঁটিনাটি জিনিস কিনতে কার না ভালো লাগে বলো? আমারও ভালো লাগে। তো আমার যেহেতু রান্নাঘরটা এখনও ঠিকভাবে সাজানো হয়নি, সেট আপ করা হয়নি, তো সেহেতু আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। যখন রান্নাঘরটা ভালোভাবে সেট আপ হয়ে যাবে তখন তোমাদের সঙ্গে নিশ্চয়ই সেটা আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করব।
তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এই এয়ার ফ্রায়ার আর 3 বার্নারের গ্যাস ওভেনটা আমার শখের দুটো জিনিস। তোমাদের কেমন লাগলো তোমরা দেখে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো আসি, টাটা।